আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে কিভাবে ঝরঝরে ঢেঁড়স ভাজি করা যায় সেই রেসিপিটা। আশা করছি অন্যান্য রেসিপির মতো এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। ঢেঁড়স ভাজি করার জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণের রান্নার তেল। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। ভাজিতে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খেতে অনেক ভালো লাগে। তো একটু নেড়ে চেড়ে সফট করে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু সফট হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ঢেঁড়স। তো আমি এখানে 1 কেজি পরিমাণের ঢেঁড়স ছোট ছোট করে কেটে নিয়েছি। তো কাটার আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি সবগুলো দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। আর হলুদের গুঁড়াটা দিলে ঢেঁড়স ভাজিটা সবুজ কালারেই থাকবে, এটা কালো হয়ে যাবে না। তো অবশ্যই এই ভাজিটা করার সময় ঢাকনা দেবেন না, ঢাকনা দিলে ভাজিটা একটু কালচে হয়ে যায় আর সবুজ ভাবটা থাকে না। তো এখন আমি নেড়েচেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ঢেঁড়স ভাজিতে যেই আঠালো একটা ভাব হয় এটা দূর করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। তো এখানে আমি সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে দিচ্ছি। অনেকেই ভাবতে পারেন লেবুর রস দিলে এই ভাজিটা টক হয়ে যাবে কিনা। একদমই টক হবে না, আর ভাজির যেই আঠালো ভাব এটাও থাকবে না। দেখতেই পাচ্ছেন লেবুর রসটা দেওয়ার পরে কিন্তু ভাজির যে আঠালো ভাবটা ছিল সেটা আর নাই। তো আপনারা কিন্তু লেবুর রসটা ব্যবহার করতে পারেন। তো আমি নেড়েচেড়ে ভালোভাবে এটাকে ভেজে নিয়েছি। আর এরই মাঝে কিন্তু ঢেঁড়স ভাজিটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।